বাঙালি জাতি দীর্ঘ সংগ্রাম করেছে তার মাতৃভাষা স্বাধীনতা আর পরিচিতি আদায়ের লক্ষ্যে। রক্তক্ষয়ী সংগ্রামে বহু আত্মত্যাগের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী বলিষ্ঠ নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, সার্বভৌমত্ব আর পরিচিতি। আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। 2007 সালে ছবিসহ ভোটার তালিকার জন্য প্রয়োজনীয় তথ্যের কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহ করে নাগরিক নিবন্ধন তথ্য ভাণ্ডার তৈরি করা হয়। নিবন্ধিত 8.5 কোটি নাগরিককে বিনামূল্যে পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে একটি ন্যাশনাল আইডি সিস্টেমের প্রবর্তন করা হয়। হালনাগাদকরণ, আইন প্রণয়ন, নিবন্ধন প্রক্রিয়ায় আধুনিক যন্ত্রপাতি সংযোজন, সেবা বিকেন্দ্রীকরণ, 10 আঙ্গুলের ছাপ ও আইরিস গ্রহণের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য সমৃদ্ধশালীকরণ এবং সর্বাধুনিক প্রযুক্তির স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদানের মাধ্যমে এনআইডি সিস্টেমকে যুগোপযোগী করার প্রক্রিয়া চলমান রয়েছে। পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রচলনের পর সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তিতে এর ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পায়। এই পরিচয়পত্রটির কিছু সীমাবদ্ধতার কারণে ক্ষেত্রবিশেষে অপব্যবহারের সুযোগ সৃষ্টি হওয়ায় অধিকতর নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত উন্নত মানের জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা অনুভূত হয়। স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন উন্নত জাতীয় পরিচয়পত্র, যা শতভাগ পলিকার্বনেটের 5টি লেয়ারে বিভিন্ন উপাদান সংযোজন করে প্রস্তুত করা হয়। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে সন্নিবেশিত হয়েছে লাল সবুজের পতাকা, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় স্মৃতিসৌধ, চা পাতা, জাতীয় সঙ্গীত, ট্রান্সপারেন্ট হলোগ্রাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ও বর্তমান জাতীয় পতাকা, বাংলাদেশ সরকারের কোড ডি আর্মস। এরপর মাইক্রোচিপ সংযোজন করে ব্ল্যাঙ্ক কার্ড বাংলাদেশে আনা হয়। অতঃপর নির্বাচন কমিশন বাংলাদেশের নিজস্ব পার্সোনালাইজেশন কেন্দ্রে ব্যক্তিগত তথ্যাদি লেজার এনগ্রেভিংয়ের মাধ্যমে সংযোজিত হয় এবং চিপের মধ্যে ব্যক্তিগত তথ্যসমূহ ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। স্মার্ট জাতীয় পরিচয়পত্রে 3 স্তরে মোট 25টি নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজিত হয়েছে, যার মধ্যে প্রথম স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ খালি চোখে দৃশ্যমান। দ্বিতীয় স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ দেখার জন্য বহনযোগ্য যন্ত্র যেমন আল্ট্রাভায়োলেট লাইট, ম্যাগনিফাইং গ্লাস ইত্যাদির প্রয়োজন হবে। তৃতীয় স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ দেখার জন্য ফরেনসিক টেস্ট করার প্রয়োজন হবে। স্মার্ট কার্ডের ব্যবহার বহুবিধ। উল্লেখযোগ্য ব্যবহারসমূহ: টিআইএন প্রাপ্তি, পাসপোর্ট, ট্রেড লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি এবং নবায়ন, চাকুরির আবেদন, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, রেমিটেন্স উত্তোলন, ব্যাংক হিসাব খোলা ও ঋণ প্রাপ্তি, সরকারি বিভিন্ন ভাতা, ভর্তুকি উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিআইএন প্রাপ্তি, শেয়ার আবেদন ও বিও অ্যাকাউন্ট খোলা, যানবাহন রেজিস্ট্রেশন, বিভিন্ন বীমা স্কিমে অংশগ্রহণ, বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন ও মোবাইল সংযোগ গ্রহণ, বিভিন্ন ধরনের ই-টিকেটিং, অপরাধী শনাক্তকরণ, সিকিউরড ওয়েব লগইন। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তবতা। আসুন আমরা সঠিক তথ্য দিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে রূপকল্প 2021-এর ডিজিটাল বাংলাদেশকে আরও সমৃদ্ধশালী করি। স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে পরিচয় দিন গর্ব ভরে।